10 ঘনমিটার আরসিসি কাজের মালামালের পরিমাণ বাহির করো। তো এখানে আরসিসি অথবা সিসি যে কোনো একটা বলতে পারে। তাহলে সিসি মানে সিমেন্ট কংক্রিট, আরসিসি মানে রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। রেইনফোর্স এখানে রডের পরিমাণ বাহির করতে হবে। আর যদি সিসি বলে তাহলে রড বাহির করতে হবে না, শুধু বালি সিমেন্ট আর এই পাথর বা খোয়ার পরিমাণ বাহির করলেই হবে। আচ্ছা, এখন আমাদেরকে এখানে কোনো রেশিও দেওয়া নাই। যদি রেশিও দেওয়া না থাকে তাহলে রেশিও ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে ইটের গাঁথুনির কাজ বাদে অন্যান্য সকল কাজে শুকনা মশলার পরিমাণ হলো যা যে কাজের পরিমাণ দেওয়া থাকে তার 1.5 গুণ ধরে নিতে হয়। তাইলে আমরা ধরে নেই শুষ্ক মশলার কাজের পরিমাণ দশ গুণ 1.5, তার মানে 15 ঘনমিটার। তো যেহেতু রেশিও দেওয়া নাই তাহলে আমরা ধরে নিব রেশিও 1:2:4। এটা 1:3:6 ও ধরা যায়, 1:1.5:3 ও ধরা যায়, যার যার ইচ্ছা। তাহলে আমরা কি করব, এই যে রেশিও গুলোর যোগফল নিব। তাহলে সাম অফ রেশিও 7। এখন আমি এখানে কি লিখবো, এই যে আমাকে এটা বুঝতে হবে যে এই যে প্রথমটা 1 মানে সিমেন্ট, 2 মানে স্যান্ড, 4 মানে হলো খোয়া বা স্টোন পাথরের পরিমাণ। আচ্ছা, তাহলে এই যে আমি এখানে লিখবো সিমেন্ট, এরপর হইলো স্যান্ড, এরপর হইলো খোয়া। তাহলে সিমেন্ট কি নিয়মটা হলো মোট কাজ উপরে মোট রেশিও নিচে। এখানেও সেম, মোট কাজ উপরে মোট রেশিও নিচে, মোট কাজ উপরে মোট রেশিও নিচে। এখন এখানে আমি কি করব, যখন যেটা সিমেন্ট বের করতেছি সিমেন্ট, তাহলে সিমেন্টের এটা এখানে আসবে। স্যান্ড যদি বের করে সিমেন্টের এটা এখানে আসবে। খোয়া যদি বের করে তাহলে খোয়ার এটা এখানে আসবে। শেষ। এখন এগুলো হিসাব করলে যা আসবে তাই। এইট 8.57 এত ঘনমিটার, 4.28 ঘনমিটার। এখন এই যে দেখো সবগুলা কিন্তু ঘনমিটারে আসছে। তো সিমেন্ট কিন্তু আর ঘনমিটারে নিলে হবে না, কারণ আমরা জানি যে 1 ঘনমিটার হলো 30 বস্তা সিমেন্ট লাগে, 30 ব্যাগ সিমেন্ট লাগে। তাহলে যে 30 দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে ওটা বস্তায় চলে যাবে। তাহলে 15/7 গুণ হলো 30, তাহলে 64 ব্যাগ সিমেন্ট লাগবে। তাহলে আমরা 65 ব্যাগ ধরে নিলাম, 65 বস্তা সিমেন্ট লাগবে ধরে নিলাম। এখন আরসিসি যদি কাজের পরিমাণ, এটা হলো এই যে সিসি যদি বলে তাহলে এই পরিমাণ এতটুকু করতে হবে, সিসি কাজের পরিমাণ। আর যদি আরসিসি কাজ আসে তাহলে আরো এক লাইন বাড়াইতে হবে। কি লাইনটা এখানে লিখতে হবে, রড বাই স্টিল। রড বাই স্টিল হবে মেইনটা, কারণ রডকে ভিজাইলেও যা শুকাইলেও তাই। তাহলে এই যে 10 গুণ, এইখানে বলা থাকবে যে 1% রড বা 2% রড ব্যবহার করা হয়েছে, মানে যতটুকু কাজ তার 1% 2% এরকম বলা থাকবে। যদি বলা না থাকে তাহলে আমরা ধরে নিব যে 1%, তাহলে এখানে লিখে নিব যে 1%, তাহলে যে 1% রড। তাহলে আমরা আগেই জানি যে 1 ঘনমিটারে রডের ওজন হলো 7850 কেজি। তাহলে এটা গুণ করলে যা আসবে তাই 10, 1% 7850, তাহলে 785 কেজি। এই যে আমাদের আনসার শেষ। যদি আরসিসি কাজ বলে তাহলে এটা বাহির করতে হবে, না নয়তো বাহির করতে হবে না। আর যদি সিসি বলে তাহলে এই যে এতটুকু শেষ। আর রডের পার্সেন্টেজ যদি দেওয়া না থাকে তাহলে আমরা সবসময় 1% ধরে আমরা করে নিব আর কি, 1% ধরবো। তাহলে যে 1% ধরলাম, আর এই যে 7850 দিয়ে গুণ দিলাম কেন, ওই যে এটা যেরকম আমরা ওই যে বস্তায় বলার জন্য আমরা 30 দ্বারা গুণ দিলাম, ওইটাকে সেম ভাবে আমরা কেজিতে বলার জন্য আমরা 7850 দ্বারা গুণ দিলাম, কারণ এটা তো ঘনমিটারে আসতো। তাহলে ঘনমিটার তো আমরা রড গিয়ে বাজারে বলে এত ঘনমিটার দিন, এত আমরা গিয়ে বলি এত কেজি রড দেন, এত টন রড দেন, এতটুকু রড দেন। হ্যাঁ,
এত কুইন্টাল রড দেন। এই জন্য আমরা এটাকে 7,850 দিয়ে গুণ দিলাম, কারণ প্রতি কিলোমিটারে রডের ওজন হলো 7,850 কেজি।